কালীগঞ্জে গ্রামীণ রাস্তা বিবাদকে কেন্দ্র করে রক্তারক্তি কাণ্ড, দুপক্ষের মধ্যে আহত অন্তত 15। একটি বিগ ব্রেকিং। গ্রামীণ রাস্তা বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ, শিশু 2 মহিলা সহ আহত কমপক্ষে 15 জন। ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর বলেশ্বর দয়াবাসনা গ্রামে। অভিযোগে জানা গেছে, আজ সকালে একটি শিশু বিবদমান গ্রামীণ ওই রাস্তায় চলাফেরা করতে গেলে অপর পক্ষ বাধা আরোপ করে, ফলে ঝগড়ার সূত্রপাত ঘটে। প্রথমে হই হাল্লা, তারপর দা লাঠি অস্ত্রশস্ত্র দিয়ে এক পক্ষ অপর পক্ষের উপর হামলে পড়েন। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন। পরে খবর পাঠানো হয় কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে। তারা সদল বদলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন। পরবর্তীতে আহতদের চিকিৎসার জন্য কালীগঞ্জ মিনি পিএইচসি হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থা সংকটজনক দেখে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহতদেরকে করিমগঞ্জ অসামরিক হাসপাতালে প্রেরণ করেন। এক পক্ষ সংবাদ মাধ্যমে অভিযোগ করে বলেন, বিবদমান গ্রামীণ ওই রাস্তাটি নিয়ে দীর্ঘ বছর দেড়েক ধরে আদালতে মামলা চলছে। নারী নির্যাতন প্রভৃতি অভিযোগে থানায় মামলাও চলছে। পুরনো ঝগড়া রেশ মিটাতে গিয়ে অভিযুক্তরা পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালান। স্কুল যাওয়ার পথে প্রথমে বিবাদীরা রাস্তায় একটি শিশুকে মারধর করেন, পরে অতর্কিতভাবে অস্ত্রশস্ত্র নিয়ে চড়াও হন তাদের উপর। আর খালি ইটর জড়ি পড়ছে বেঠাইতে বেটিনতে মিলিয়া ও ইবাতে কি হরুতা মরুতা যাইতে দৌড়াইয়া আগুয়াইছে, আগুয়া গিয়া হরুতা হতা খালি করে দিয়ে কুদাইয়া কাটাইয়া দিছি, কিকু মরি দিবা রে ইটা পড়বো আইয়া রে হররে অথাত রইছি। ওগুলো হলে আগুয়াইছে আর তারা করে থেকে লাঠি লিয়া ইয়া বাড়িয়া ওই বাড়ির কত নাম কিটা ওটা খো সিয়াব রিয়াজ ফয়লা বাড়ি আইছো, সিয়াবের রিয়াজ আমার বেটি বাড়ি আইছন ফয়লা। ওনো বেটির রক্ত বক্ত দেখায় নানি। সিয়াব রিয়াজ লেজাম তাজু যে তজু, এর বাদে ময়ূর খলিল, এর বাদে তোমার যে ফিরোজ বুরান জামাল, ও তারা আমার বাবার নিচে টান মারি নিয়া ও হামিদে ডাইজি আমার বাবার মাথাত মারছে। তা ডাইদি মারছে বাবার মাথাত, আমি তোরাত লাগিয়া আমার হাতে মারছে তাজু নেজামে ডান্ডা বাবার হাত লাগিয়া বাবার মাথা আর একবার যাচ্ছে, আমি আলিছি আর বাদে আমার হাত উপর হাত ভাঙিছে। ওই দেখো কালাম বাবার আমি টানিয়া আনছি, তারা ডেগার লইয়া আইছেন, আইয়া ওইসব আমার হেড মারি আমার আঙ্গুল কাটিছেন ডেগার দিয়া। ও ডেগার আমি ধরছি, ও ডেগার তারা টান মারি নিতে সময় তারা গোথরে গিয়ে লাগছে না গুড় লাগিয়ে এইটা ডেগার মারাইছে। আচ্ছা, এখন আমার ওটা কইন এই ঘটনা এটা কিটার লাগিয়া ঘটনা আমার অন্য ফুনুকা ঘটনা। আমার বাচ্চাটা স্কুলত আন না, আমি কইয়ার হয় চোর বাচ্চা স্কুলত আস না, খাইলো আইয়াছি তোরে কইতে সময় হওয়া যায় ফিরুজ আর ফিরুজের বাই যাইতে রাফুয়া তারা উঠিয়া ভোজন হয়েছে। এদিকে অপর পক্ষের ভাষ্য মতে সংগঠিত ঘটনাটি সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত। তারা জানান, অভিযুক্ত বিবাদীরা তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে আসছে। দীর্ঘ বছর ধরে তাদেরকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার প্রচেষ্টা চালাচ্ছে। এই পক্ষর কয়জন গাইলা বলতে বর্তমানে এখন পর্যন্ত আমি মানে কতজন এখানে হইতাম মানে 7-8 জন বর্তমানে হসপিটাল আইয়া পুষি আসছেন। এখন ঘটনা কিটার লাগি ঘটনা কিটার লগে সকালে বাড়ি থেকে মানে ছোটো বাচ্চারা বারোই আইছিল রাস্তা দিয়ে আইতা। ওই সময় আব্দুল আহাদ হয়ে আসা ছেলে মানে তারা বিগত কয়েক প্রায় 1.5 বছর 2 বছর থাকিয়া একটা কেস মুন্সিপ কেস চলে বা তার বৌদিয়ার রেপ কেস আর ওইটা নানান মানে ধরনের অপদস্থ মানুষের করার। আজকে হুরুতাগুন বারোইয়া বাড়িতে আইতে সময়টা তো ছোটো ছোটো হুরুতা মারছে, বাত্তর দিয়ে ইটা মারার বাদে হুরুতাগু পড়ছে। পড়ার পরে ওকে মনে করে খান দিয়া চিল্লাইয়া জিও করছে। তখন বাড়ি থেকে মানে এই বাড়ির পরিবার হইল কি 26টা, হ্যাঁ, সব দিন মজুর মানুষ। 12 জন তারা দৌড়াইয়া যে কিতা হয়েছে। আর ও বারোইয়া আইতে সময় এরা আসলা প্লেন করিয়া লাঠি জেগার এই সেই লইয়া। আর ও এরা বারোইয়া আইতেও এরা গেছেন গিয়াও এরারে মানে সেত বাড়ি এই সেই মানে মানে নানান মানে ভাবে আঘাত করছে।
একজন বর্তমানে মনে হয় আতিকান আগলিও গেছে নাকি জানি দেখে আর জিওর লগে বান্ধিয়া এখন শিলচার মনে হয় রেফার করছেন জানি না, এখন আমি আইয়া দেখি আর পরে খবর শুনছি গিয়া ভাই তারারে হসপিটাল পর্যন্ত মানে বারোইয়া লইয়া আইতে দিতরা না, তখন আমরা কিছু তারারে মানে ইয়ে করছি এই কুদাম বাদাম করিয়া ভরাইয়া পুলিশরেও ফোন করছি বা 108 ফোন করিয়া নিয়া এরারে ও হসপিটাল পর্যন্ত পৌঁছাইছি। আর না এরা ব্লিডিং গড় কিন্তু বারোইয়া আইবার মতন তারা মানে জিও নাই, তারারে ও পর্যন্ত আটকাইয়া রাখুন বাড়িতে বাড়ি আইতেছিলাম। তারা অভিযোগ করলো আপনারে আব্দুল হামিদে মারছইন, আব্দুল হামিদের বাইয়ে মারছইন, আর মানে এখন যদি মানে তারা বিগত কয়েকদিন যেমন আমার বাই কথা কইছে, আমার বাই হজ মানে গত বছর হজ যাইবার আগে হজ যাওয়া বন্ধ করতে করি আমার বাইর উপরে তার বৌদি আর কেস দে পাইছে। হ্যাঁ, পরে পুলিশে মানে ইনকোয়ারি করিয়া মানে টোটাল দেখছো নিকাল মিশা বিগত এর মনে করো 2-2.5 মাস বাদে আমার উপরে তারা দিছে। হ্যাঁ, তারা নানান ধরনের মানে আমরারে মানে একটা চক্র মানে চক্রান্ত করিয়া চাই আমরারে মানে ফাঁসাইতো। হ্যাঁ, তো ফাঁসাইবার লাইন পায় না, ফাঁসাইতেও পারে না। আজকের দিনেও মানে তারা যে মানে অঘটন ঘটাইছে মানে আমার এখানেও প্রচুর মানুষ হয়তো মানুষ বিপদে পড়ে মানুষের সাহায্য সহযোগিতা করি, আর এই সাহায্য সহযোগিতা এখান তারার লগে মানে মানে খাল হয়ে যায়। আচ্ছা, বারে বারে এই ঝগড়াটা লাগে, এর কারণটা কি হইতে পারে? কারণটা হইল গিয়া মানে এই যে একটা রাস্তা আছে, এই রাস্তায় ওই বাড়ির মানুষের বা আরও 2 বাড়ি আমার বাড়ি সহ হ্যাঁ রাস্তাটা বানাইছেন, এই সময় তারা 10টি টাকাও দিয়া কেন সহযোগিতা করছে না। এখন জবরদখল করিয়া গরু বাছুর লইয়া এই মানুষের যাতায়াতের রাস্তা গরু বাছুর লইয়া তারা যাবাত লাগে যে এই বাড়ির মানুষ এই রাস্তা ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। স্বাধীনতার 60 বছর পরে এই রাস্তা বানাইয়া দেওয়া হয়েছে, কিন্তু 60 বছর পর্যন্ত এরা বন্ধে দিয়া মানে আঠিস কোনো রাস্তাঘাট আছিল। আর এখন রাস্তাটা বানানির কারণে এখন তারা রাস্তাটা নষ্ট করতে গেলে এই মানুষ কিন্তু মানে সারার বাদে মাত হইল কি তারারে মাতিতে সময়ও মানে ছোটজাত হইয়া মানে যে একটা মানে ইয়ে আছে না এই কিরান গুলাম হইয়া তারারে মানে একটা গালাগালি মানে ইয়ে করে এরারে ও ধরনের অপদস্থ করা হয়। আজকের এই ঝগড়াটা আপনি নাই না, আমি টোটাল মানে পরে আমি আসলাম গাঁৱৰ দক্ষিণ মূল মানে অন্য আমার অন্য এক মানে লেনদেনের এক দিয়ে আসলো অনেকে আমি তাকদাত গেছি অন্তাকে আইয়া শুনছি যে এখানে মায়ের উইয়া হারছে পরে গেছে। আপনারা 2-3 বাইরের নামে অভিযোগ উঠছে? হ্যাঁ ঠিক আছে, তো কইলাম না তারা 2-3 বাইরে আমরা তারা মানে আগটা কিও স্যার মানে রেপ কেস দিতে পারে বেটি দিয়া লেংটা করিয়া ইয়ে করিয়া নানান ধরনের মানে ইয়ে করে, কিন্তু পুলিশের ইনভেস্টিগেশন এটা মিশা পার হইয়া যার কারণে আমরা কিছু করতে পারি না। তারার তো মানে জিও হইল কি যে আমরা হারাইলে এরা যে আজকে এরা করিমগঞ্জ যাবার মতন জিও নাই বা এই শিলচার যাওয়ার মতন তার মানে যদি আমরা কেসও হারাইতে তো এই সাহিত্য সহযোগিতা থেকে মানে বঞ্চিত হয়ে গেলা আর এরা বিপদী বন্ধা ওটা হইল কি তার মেইন মকসুদ মানে আমরা মানে এরার তাকে হরাই পারলো। একজন বিপদী মানুষ তারা সাহায্য করাও লাগবো, আমি করবো, তারা কেস দেখ কোনো অসুবিধা নাই। আপনি কই এটা আপনি আসলা না? এটা না আমি আসলাম না, মিথ্যা মিথ্যা হ্যাঁ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। সংগঠিত এ ঘটনার পরিপ্রেক্ষিতে এক পক্ষ 12 জনকে অভিযুক্ত করে কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে একটি এফআইআর জমা করেছেন। অন্যদিকে অপরপক্ষ 11 জনকে অভিযুক্ত করে করিমগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় গোটা গ্রাম জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। উভয় পক্ষ প্রশাসনের কাছে সুবিচারের দাবি জানিয়েছেন এদিন। আপনারা দেখছেন আমার সোনার কালীগঞ্জ।